সবাই, আজ আবার একটি খুব দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমের সিজন, তো প্রচুর বাজারে আম পাওয়া যাচ্ছে। তো আমি এখানে তোমাদের কাঁচা আমের চাটনি করে দেখাবো। দেখো, আমি আমগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম আম নিয়েছি, সেই অনুপাতেই আমি সমস্তগুলো মশলাপাতি দেবো। তো দেখো কিভাবে করছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি এটা সাদা তেলে করছি। দেখো, তেল গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিলাম। দেখো, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি সামান্য হলুদ। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। তাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার সমস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিনি দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একবার দেখে নিই চিনিটা কতটা রস পাড়া হয়েছে। দেখো, পুরো গলে গেছে চিনিটা। এবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গুলে আঠা আঠা মতন হয়ে আসছে। কিন্তু আবার আমগুলোও যাতে ভেঙে না যায় খুব সেদ্ধ হয়ে, সেইভাবেও সেদিকটাও খেয়াল রাখতে হবে। আমগুলো গোটা গোটাই থাকবে। আম সেদ্ধ হয়ে গেছে। যাদের চাটনি খুব ভালো লাগে তারা এইভাবে চাটনিটা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর একটা কথা বলি, এইভাবে চাটনি করে যদি আপনারা 1 মাস ধরে ফ্রিজে রেখে দেন থাকবে, কিন্তু তার জন্য আপনাদের এর মধ্যে হাফ চামচ ভিনেগার দিয়ে দেবেন। আমি এটা 1 মাস ধরে রাখবো না, তাই আমি ভিনেগার দিলাম না। আপনারা যদি ভাবেন যে 1 মাস ধরে ফ্রিজে রেখে দেবো, তাহলে একটুখানি ভিনেগার দিয়ে দেবেন। এখনো আঠা আঠা হয়নি, আর একটু হবে। দেখো, রসটা আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। আর সবশেষে আমি দিয়ে দেবো, এখানে আমি একটা ভাজা মশলা দেবো। সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি আর একটা কাশ্মীরি মির্চের লঙ্কা। সেটাকে আমি শুকনোতে একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে সেটা এর সাথে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমগুলো একটুকু ভেঙে যায়নি, অথচ সেদ্ধ হয়ে গেছে।
তো বন্ধুরা দেখো, কাঁচা আমের চাটনি রেডি হয়ে গেছে। খুব সহজ এবং সুন্দর একটি রেসিপি। যারা চাটনি খেতে ভালোবাসে তারা অবশ্যই এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কাঁচা আমের চাটনি আমি সার্ভ করে দিয়েছি। এখন একটু ঝোলঝোল আছে, এটা ঠান্ডা হলে দেখবে খুব সুন্দরভাবে জমে যাবে। তো এই হলো আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে।